অগ্নিগহ্বর ও এক অমর বালক। আবদুল্লাহ ইবনুত থামিরের মহাকাব্য ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে যা হাজার বছর পরেও মানুষের রক্তকে শীতল করে দেয়, আবার কখনো বা ঈমানের অগ্নিশিখায় হৃদয়কে প্রজ্জ্বলিত করে। আজ আমরা এমন এক বালকের গল্প শুনব যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না কোনো রাজকীয় ক্ষমতা, কিন্তু তার অটল বিশ্বাস কাঁপিয়ে দিয়েছিল এক অহংকারী সাম্রাজ্যকে। আরব ও ইয়ামেনের সীমান্তে নাজরানের সেই ধুলোবালিতে মিশে আছে এক অমর ত্যাগ। এই কাহিনীর বর্ণনা আমরা পাই সহিহ মুসলিম শরীফের ৩০০৫ নম্বর হাদিসে এবং পবিত্র কুরআনের সূরা আল বুরুজে। নাজরান তখনকার এক সমৃদ্ধ জনপদ, কিন্তু সেই সমৃদ্ধির আড়ালে ছিল অন্ধকারের রাজত্ব। সেখানে রাজত্ব করত জনুয়াস নামক এক জালেম রাজা। সে নিজেকে ঈশ্বর দাবি করত, মানুষের ভাগ্য নিয়ে খেলত তার দরবারের এক বৃদ্ধ জাদুকর। রাজার ক্ষমতার মূল খুঁটিই ছিল সেই জাদু। জাদুকর যখন বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে, সে রাজাকে বলল, হে রাজাধিরাজ, আমি বৃদ্ধ হয়েছি, আমাকে একটি তীক্ষ্ণ বুদ্ধির বালক দিন, যাকে আমি আমার সব জাদুবিদ্যা শিখিয়ে দেব। রাজা খুঁজে বের করলেন এক অপূর্ব মেধার কিশোরকে। তার নাম আবদুল্লাহ ইবনুত থামির। আবদুল্লাহ প্রতিদিন জাদুকরের কাছে যাতায়াত করত, কিন্তু পথের মাঝে এক পাহাড়ের নির্জনে বাস করতেন এক সন্ন্যাসী, যার নাম ইতিহাসে ফাইমিউন বলে পরিচিত। সন্ন্যাসী ছিলেন এক আল্লাহর এবাদতকারী। একদিন কৌতূহলবশত আবদুল্লাহ সেই সন্ন্যাসীর কাছে বসল। সন্ন্যাসীর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর বাণীর মাধুর্য আবদুল্লাহর হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিল। সে জাদুকরের কাছে যাওয়ার আগে প্রতিদিন সন্ন্যাসীর কাছে বসত। জাদুকরের কাছে পৌঁছাতে দেরি হলে তাকে মার খেতে হতো, বাড়িতেও তাকে লাঞ্ছিত হতে হতো। কিন্তু আবদুল্লাহর হৃদয়ে তখন রোপিত হয়েছে ঈমানের অমর বীজ। একদিন আবদুল্লাহর জীবনে বড় এক পরীক্ষা এল। নাজরানের পথে এক বিশাল ভয়ঙ্কর জানোয়ার পথ আটকে দাঁড়িয়েছে। শত শত মানুষ ভয়ে আতঙ্কিত। আবদুল্লাহ মনে মনে ভাবল, আজই হবে চূড়ান্ত পরীক্ষা, জাদুকর সত্য নাকি সন্ন্যাসী। সে একটি সাধারণ পাথর হাতে নিল এবং আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, যদি সন্ন্যাসীর দিন তোমার কাছে জাদুকরের বিদ্যার চেয়ে প্রিয় হয়, তবে এই জানোয়ারটিকে ধ্বংস করো। পাথরটি ছুঁড়তেই জানোয়ারটি নিথর হয়ে পড়ে গেল। নাজরানের আকাশ বাতাস প্রকম্পিত হল এক অলৌকিক নিস্তব্ধতায়। আবদুল্লাহ বুঝে গেল, পৃথিবীতে আল্লাহর শক্তির উপরে আর কোনো শক্তি নেই। আবদুল্লাহর হাতে তখন আল্লাহর রহমত নেমে এল। সে কুষ্ঠরোগীদের সুস্থ করতে লাগল, জন্মান্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে লাগল। সে সবাইকে বলত, আমি সুস্থ করি না, সুস্থ করেন আমার রব। রাজার এক অন্ধ সভাসদ আবদুল্লাহর দোয়ায় দৃষ্টিশক্তি ফিরে পেল। রাজা যখন তাকে দেখল, অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তোমার দৃষ্টি ফিরিয়ে দিল? আমি? সভাসদ উত্তর দিল, না, আমার এবং আপনার রব আল্লাহ। রাজার অহংকারে আঘাত লাগল। সে সভাসদকে এবং আবদুল্লাহকে অমানুষিক নির্যাতন করতে শুরু করল। রাজা চাইল আবদুল্লাহকে শেষ করে দিতে। সে তার সৈন্যদের বলল, একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, যদি সে তার দিন ত্যাগ না করে তবে ফেলে দাও। পাহাড়ের ওপর আবদুল্লাহ চিৎকার করে বললেন, আল্লাহুম্মা কাফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ, তুমি যেভাবে চাও এদের হাত থেকে আমাকে বাঁচাও। অমনি পাহাড় ধসে সৈন্যরা মারা পড়ল, আর আবদুল্লাহ হেঁটে রাজার সামনে ফিরে এল। এরপর রাজা তাকে গভীর সমুদ্রে পাঠাল ডুবিয়ে মারতে। সেখানেও তিনি একই দোয়া পড়লেন। নৌকা উল্টে সব সৈন্য মারা গেল, আর আবদুল্লাহ সাগরের ঢেউয়ের ওপর দিয়ে হেঁটে ফিরে আসলেন। রাজার চোখে তখন বিস্ময় আর আতঙ্ক। অবশেষে আবদুল্লাহ বললেন, হে রাজা, আপনি আমাকে কখনোই মারতে পারবেন না। যদি মারতে চান তবে আমার শেখানো পদ্ধতিতে মারতে হবে। রাজা রাজি হল। আবদুল্লাহর শর্ত ছিল, নাজরানের সব মানুষকে এক ময়দানে জমা করতে হবে, তাকে একটি গাছে বাঁধতে হবে এবং তার নিজের তুন থেকে একটি তীর নিয়ে বলতে হবে, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের রবের নামে শুরু করছি। রাজা তাই করল। তীরটি আবদুল্লাহর কপালে বিঁধল। তিনি কপালে হাত রেখে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আবদুল্লাহর মৃত্যু হল না,
বরং সেই মুহূর্তে হাজার হাজার মানুষের হৃদয়ে ঈমানের মশাল জ্বলে উঠল। পুরো নাজরানবাসী চিৎকার করে বলল, আমরা এই বালকের রবের ওপর ঈমান আনলাম। রাজা রাগে উন্মত্ত হয়ে গেল। সে শহরের রাস্তায় বড় বড় গর্ত বা পরিখা খুলল এবং তাতে বিশাল আগুন জ্বালিয়ে দিল। ঘোষণা করা হল, যারা ঈমান ছাড়বে না তাদের এই আগুনে জীবন্ত নিক্ষেপ করা হবে। একে একে হাজার হাজার মুমিনকে আগুনে পুড়িয়ে মারা হল। ইতিহাসে এরাই আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের জাতি। একটি শিশু কোলে এক মা আগুনের সামনে থমকে দাঁড়িয়েছিলেন। আল্লাহ তখন সেই কোলের শিশুকে বাক শক্তি দিলেন। শিশুটি বলে উঠল, মা, ধৈর্য ধরো, তুমি সত্যের ওপর আছো। মা সেই কোলের শিশুকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়লেন। জালেমরা জিতে গেলতে গেল মনে করলেও আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করলেন। আবদুল্লাহ ইবনু থামির এক কিশোর বালক। তার শাহাদাত নাজরানের মাটিতে ঈমানের যে বীজ বুনেছিল তা আজও অমর। জালেমদের নাম ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু আবদুল্লাহর নাম আসমানে জ্বলজ্বল করছে। পবিত্র কুরআনের সূরা আল বুরুজে আল্লাহ এই জালেমদের অভিশাপ দিয়েছেন এবং মুমিনদের বিজয়ের ঘোষণা দিয়েছেন। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের পথে জীবন দেওয়া হার নয়, বরং এটি চিরস্থায়ী বিজয়।